গ্যাস সংকটের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে সিএনজি পাম্পে চাপ কমে যাওয়ায় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তারা বলছেন, মহেশখালীর এক্সিলারেটরের টার্মিনালে নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত সংকট কাটবে না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাসের অভাবে চট্টগ্রামের বহু ছোট বড় কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোনো কোনো কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। কর্ণফুলী গ্যাস কর্মকর্তারা জানান, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 260 থেকে 310 মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় 175 মিলিয়ন ঘন। গ্যাসের খুব সংকট, বাসাবাড়ি তো গ্যাস নাই, লাইনেও গ্যাস নাই। সকালে আসি ভোরে ভোরে আদানের পর লাইন দিছি, দেওয়ার পর 1 ঘন্টা 40 মিনিট পরে গ্যাস পাইছি। এমনও অনেক সময় হয়, একটা পাম্পে সিরিয়াল ধরছি, 4 ঘন্টা জাম গজাইছে, পাম্প পর্যন্ত আসছি, গ্যাস শেষ হয়ে গেছে, আরেকটা পাম্পে যাইতে হয়। ঘুম নাই, চোখে নিদ্রা নাই, কোনো ফার্ম বন্ধ, কোনো ফার্মে দেয় নাই, কোনো ফার্মে ফ্যাশন নাই। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে শিল্পাঞ্চলগুলোতে ডাইং, ওয়াশিং ও পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্য থাকায় কারখানা বন্ধ রাখতেও বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। শিল্প মালিকদের দাবি, দীর্ঘস্থায়ী এই সংকটে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি নিয়েও শঙ্কায় তারা। মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে যানবাহন চালকদের দীর্ঘ লাইন। গ্যাস না পেয়ে বাড়তি দামে তেল কিনছেন অনেকেই। এতে চরম বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। প্রেসার মনে করেন এখন প্রেসার থাকবে 200, এখন প্রেসার আছে 115, 20-15। গ্যাস নাই, কয়টা বাজে আসবে গ্যাস আমরা জানি না। দীর্ঘ লাইন দিয়ে এখন বসে রয়েছে, হয়তো তেল নিয়ে চলে যেতে হবে। তেলের দাম তো 150 টাকা, গ্যাস হয়েছে 43 টাকা। এর কি পোষায় এমন করে? ময়মনসিংহে সরবরাহ ও চাপ না থাকায় নগরীর 5টি পাম্পের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে 2টি পাম্প। 3টি পাম্প খোলা থাকলেও নেই গ্যাসের চাপ। শান্তা ইসলাম, 71।